হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, কিভাবে দেশি মুরগি রান্না করতে হয়। তো আজকে শেয়ার করবে এই ভিডিও। প্রথমে আমি একটা মুরগিকে ছোট ছোট পিস করে নিলাম, তারপর পেঁয়াজ, মরিচ, টমেটো, সাথে আলু, এগুলো সব কিছু কেটে কুটে নিলাম। একটা কড়াই বসাই দিলাম, তার মাঝে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এমনকি মরিচ কুচি। তো এখন এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিব। পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম, তারপর আদা দিয়ে দিলাম। এগুলো আমার স্কিপ করা হয়েছে, রসুন আদা দেওয়া ওই ভিডিওটা আমার স্কিপ করা হয়েছে। তো তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম গরম মশলা। এখানে সব ধরনের মশলা করা আছে, লং, এলাচি, জয়ত্রী, জায়ফল সব কিছু এখানে দেওয়া আছে মিক্স করা। তো আমি এটাই দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে ততই কিন্তু তরকারি বা যে কোনো খাবারের মজা হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো। তো পরিমাণ মতো টমেটো দিয়ে আবারও কষিয়ে নেবে একটু। তো আমার কষানো শেষ, এখন আমি দিয়ে দেব মুরগিটা। মুরগিটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। তো মুরগিটা একটু ভালো মতন আবার কষিয়ে নেব। ভালো মতো মুরগিটা কষিয়ে একদম মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মুরগিটা মশলার সাথে মিক্স করার পরে একটু ঢাকনা দিয়ে রাখবো, আরও একটু কষিয়ে নিব। মুরগিটা আরও ভালো মতন কষিয়ে নিব। এই তো আমার কষানো শেষ, আমি আরও একটু ঢাকনা উল্টিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এরকম কয়েকবার ঢাকনা উল্টিয়ে নাড়া দিতে হবে, তাহলে নিচে মশলাটা লেগে যাবে। আর চুলা আঁচটা একদমই মিডিয়াম রাখতে হবে। তো মুরগির যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে আমার মুরগিটা কষানো হচ্ছে। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি, কারণ অনেক সুন্দর একটা কালার হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আলু। যেহেতু এটা নতুন আলু, তো আমি সর্বশেষ একদমই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করতেছি যেন আলুটা না গলে যায়। তো আমি ওই পরিমাণভাবে দিচ্ছি। মুরগিটা 80% সিদ্ধ হয়ে গেছে, তার মাঝে এখন আলুটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, জলের পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টিয়ে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার হচ্ছে। আমার রান্নাটা অলরেডি শেষ পর্যায়ে। এখন কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢিম করে রেখে আমি রান্নাটা শেষ করব। আমার মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে, এমনকি সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এত সুন্দর কালার হয়েছে। ফার্স্ট টাইম মুরগি রান্না করেছি, দেশি মুরগি। আবার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবো। আল্লাহ হাফিজ।